সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ঢাকায় সিনেমার দর্শকপ্রিয় নায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন। শুক্রবার ভোরে ঢাকা ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচশোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিহত ইসমাইল মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। ইসমাইলের চাচা কবির জমাদ্দার গণমাধ্যমকে জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটর সাইকেলে ঢাকা যাচ্ছিলেন। ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। আর মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালে মনিরের একটি পা কেটে ফেলা হয়। এদিকে শুক্রবার রাতে ইসমাইলের লাশ বাড়িতে নিয়ে এলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে রাতেই জানাজা শেষে ছোট শৈলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। ইসমাইল চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ছিলেন, তবে তাদের তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও 2 সন্তান রয়েছে। এদিকে দেখতে দেখতে পরীমনির নানার মারা যাওয়ার 1 বছর পূর্ণ হলো শনিবার। নানার প্রথম মৃত্যুবার্ষিকীতে বরিশালে আছেন পরীমনি। আয়োজন করেছেন দোয়া মাহফিলের। শনিবার নিজের ফেসবুকে পরীমনি লিখেছেন, নিয়তি ডাকে দিলে যে সাড়া, ফেলে গেলে শুধু নীরবতা, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা।